এরপরে যুবক তোমরা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহর কসম, এই ব্যস্ততম মানুষ আমাদেরকে মৃত্যু একদিন থামায় দিবে, একদিন সত্যি সত্যি থামায় দিবে। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া, পৃথিবীর সব কিছু দোকানপাট খুলবে। সেদিন শুধু তুমি থাকবা না, হাত আর নড়বে না, পা আর নড়বে না, চোখ আর মিলবে না, কান আর শুনবে না, কারো চিৎকার আর আহাজারি সেদিন আর তোমার কানে পৌঁছবে না। হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরে যাবার সেদিনও পৃথিবীর ব্যস্ততা থাকবে, তুমি থাকতে না, আমি থাকবো না। পৃথিবী বড় স্বার্থপর। যেই পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই, সে আমাকে থাকতে দিবে কেন? যেই পৃথিবী আমার বাপকে থাকতে দেয় নাই, সেই পৃথিবী আমারে থাকতে দিবে কেন বন্ধু? যেই কবর আমার বংশের কতজন, আমার মামি মারা গেছে এরশাদ ভাই কয়দিন আগে, আমি জানাজা পড়ছি মামির, বড় মামি আমার। তো আমার এই মামি, আমার মনে আছে ছোটবেলায় আমারে সিমের দানা খুল্লা খুল্লা মুঠ করে করে মামি আমারে দিত। আমি সিমের দানা খাইতাম, পছন্দ করতাম। বাগিনা আমি সিমের দানাটা খুলে দিত মামি, অর্থাৎ আদর কইরা এরকম মুঠ করে খুল্লা খুল্লা রেডি কইরা আমারে দিত। বাদাম খুলে দেয় যেরকম, সেই প্রিয় মামি কবরে চলে গেছে আমার সাথে। আমার আপন জ্যাঠা, আমি জানাজা পড়াইছি, বড় জ্যাঠা কত সময় আমারে কইতো, বাতি নাতি বাতিজা। আমার বাপ চাচারা 4 জন, আমার আব্বা চাচারা ছিল 4 জন। আমার দাদার বড় সংসার ছিল, ফসলের জমি, হালের বলদ অনেক ছিল দাদার। তো জ্যাঠাই কইতো, কয় যে আমরা 3 ভাই তোর দাদার লগে, কয় 3 ভাই মিল্লা তোর আব্বারে পড়াইছি, মানে আমার বাপেরে একা পড়াইছে, বাকি 3 ভাই সংসার টানছে। কয় যে তোর বাবা বাতিজা আমগো 3 ভাইয়ের ভালোবাসার মেহনতের ভাই, যে ভাই আমার আব্বাই পড়ালেখা করছে। এই ছিল বাপ। তাহলে এমন কত প্রিয়জন আমরা হারাইলাম। আমি আমারটা বললাম, তুমি তোমারটা ভাবো, তুমি তোমারটা ভাবো। এমন কত আপনজন আমরা চোখের সামনে হারাই ফেললাম। এই জন্য দোস্ত, প্রিয় বন্ধু, সবাই মিলে ভাবা উচিত। এই শুধু সারাক্ষণ সারাক্ষণ রং তামাশা, ফুর্তি, হাসি, মোবাইল, নারী, ছবি, খামখেয়ালি ভাইয়া, কোন দিন শেষ হবে? কোন দিন? কতদিন পরে তোমার মনে পড়বে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? বলো বাপ, তোমার কি কোনোদিন মনে পড়বে না? তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু, বলো না ভাইয়া, কোনোদিন কি তোমার মনে পড়বে না যে মুসলমান ফজরের নামাজ পড়তে হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনারা কি কোনোদিন ভাববেন না, মনে পড়বে না কোনোদিনও যে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? 30 বছর ধরে যারা ওজনে কম দিচ্ছেন, সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা হারাম? বলেন না। আজকে 30 বছর ধরে যার ঘরে প্রতিদিন 20 বছর ধরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, বউ বাচ্চা দেখে প্রতিদিন, আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা গুনাহ? এর কি কোনো শেষ নাই? বলেন বাপ, ইনসাফের সাথে বলেন, বলেন কতদিন পরে মনে পড়বে? প্রিয় ছেলে, বলো বাবা, 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন কি মনে পড়বে না তুমি মুসলমান? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, কোরআনে ডাক দিছে, মুমিন, এই ঈমানদার, আমার বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার জিকির, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা? তুমি আমারে সেজদা দিতা না? তাইলে আমি তোমারে বানাই নাই, আমি তোমারে সাজাই নাই,
আজকের সারাদিনে আমি তোমাকে পালি নাই? এত আদর, এত সোহাগ, এত মায়া, এত বড় আসমান, এত বড় জমিন, এই চাঁদ, এই সূর্য, এই খাদ্য, খাবার, পানীয়, এই হাসি, কান্না, শরীর, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, এত কিছু দিয়ে আমি মাওলা তোমার মন গলাইতে পারলাম না? এত কিছুর পরও তুমি বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করার কোনো প্রয়োজনই বোধ করলা না? এত বড় স্বার্থপর হয় মানুষ? এত বড় অকৃতজ্ঞ হয় মানুষ? ছি ছি ছি। এজন্য আমি সবসময় বলি, বেনামাজি এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো মানুষের বাচ্চা না, তে কোনো মানুষের জাতে না, তে কোনো মানুষের জাতে না, এটা কোনো মানুষের আইটেমেই পড়ে না। এই নামাজি কোনো মানুষের আইটেমেই পড়ে। পরে মানুষ বলার কোনো যুক্তি নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছে, বলি এবার কোরআন থেকে শুনেন। আল্লাহ কোরআনে বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ফাতবাআহু শাইতান, এক, শয়তান যার পিছে লাগছে। দুই, আখলাদা ইলাল আরদ, দুনিয়াটাকে যে স্থায়ী মনে করছে। তিন, ওয়াত্তাবাআ হাওয়াহু, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায়। আল্লাহর বিধান, নবীর বিধান বলতে কিচ্ছু নাই। খোদার কসম, ছেলেরা, বাবারা, সবাই শুনেন, আমিও বলি, আপনিও শুনেন, আমের জন্য, আপনার জন্য। আল্লাহ বলছেন এই তিনটা অভ্যাস। এক, শয়তান যার পিছে লাগছে, শয়তান যার সঙ্গী হইছে। দুই, জীবনটাকে, দুনিয়াটাকে আখলাদা, খুলুদ, স্থায়ী মনে করছে। এবং ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদার অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত কি না? আল্লাহ নিজে বলে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো, কুত্তার মতো। আল্লাহ কোরআনে বলছে। কালব অর্থ কি বলো? ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। বলেন এরপরে কি হইতে পারে কথা? এক চাইতে জঘন্য কথা আর কি হইতে পারে? বলো ছেলেরা, বাবা, নিজের পরিচয় নিজে বলো। হ্যাঁ, আইডেন্টিফাই করো ভাইয়া, শনাক্ত করো নিজেকে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো, এই আয়াতের অংশ। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে যদি দৌড়ানি দাও, মানে দৌড়ানি দাও লাড়ি লইয়া, তাইলেও সে জিব্বা লম্বা করে বিশ্বাস ফেলবে, জিব্বা লম্বা করবে। ছেড়ে দিল দাঁড়াইয়া থেকেও জিব্বা লম্বা করবে। কুত্তার স্বভাব এটা। দৌড়তে দৌড়তেও কি করে? জিব্বা বাইর কইরা এমন করে। দাঁড়াইও, খাড়াইও জিব্বা বাইর করে কি করে? অর্থ পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা করে। এই দুনিয়াদার নাফরমান এমনই হয়, এমনই হয়। সারা রাত উলঙ্গ, ছবি দেখো অতৃপ্ত, না দেখো অতৃপ্ত। 30 বছর সুদ খাইয়াও অতৃপ্ত, না খাইয়াও অতৃপ্ত। চাহিদা আর শেষ হয় না, তৃষ্ণা আর মিটে না, লোভ আর কমে না। জিব্বা লম্বাই, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা, ছেড়ে দিলেও কি জিব্বা। এটার আরো অনেক সুন্দর ঘটনা আছে, লম্বা ঘটনা আছে এই আয়াতের। না আর বলার দরকার না, মানে আমি বললাম আর কি যে আরো অনেক ঘটনা আছে এটার সাথে, অনেক সুন্দর তাফসীর আছে এটার, এই আয়াতের, সূরা আরাফ। তাইলে প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বলেন আপনারা যারা বাবা আছেন, আপনার ছেলের পরিচয় আপনি ক্লিয়ার করেন। আপনার যে ছেলে নামাজ পড়ে না, আপনার যে মেয়ে পর্দা করে না, আপনাদের যাদের স্ত্রী পর্দা করে না, নিজের হাতে মোবাইলে, আরে নিজের হাতে আপনারা বিদ্যুৎ বিল, ডিশের বিল দিয়া, নিজের টাকা দিয়া স্ত্রী সন্তানের জন্য টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিয়েছেন বছরের পর বছর। আপনার বিবেককেও প্রশ্ন করেন, ছেলের বিবেককেও প্রশ্ন করেন। আপনার ইমানের হালাত বলেন, সন্তানের ইমানের হালাতও বলেন। কি বুঝাইতে চাইছেন? হ্যাঁ, বাতে তো খানার কিতা
আমরা তার চিরা খাই না। দুনিয়া কি ভোগ করছেন? নাফরমানের দুনিয়া, হারামখোর দুনিয়া কি ভোগ করছে? পৃথিবীর সুদখোর, ঘুষখোর, লম্পট। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, বলো আজকের দুনিয়ায় তোমরা কি বেশি ভোগ করছো? আমরা করি নাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমাদের ক্ষতি কি হইছে আর তোমরা লাভ কি হইছে বলেন? এখন বাজে রাত্রের 11:28, 11:30। আজকের সারাদিনে যেই নাফরমানগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাগরে এখন কয়টা বাজে? আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো কয়টা বাজে? তো হেতে কি আগ গাইছে মাম? কিরে বেঈমান, তুমি কি আগ গাইলা? এই নাফরমান, বলেন হে আগাই গেছে নাকি? আমরা যে রবিবার, হেতে যে মঙ্গলবার। হ্যাঁ, কথা বলেন তো, তুমি কি আগাইছো বাপ? কি পাইয়া আল্লাহরে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা যাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন মায়ার মালিক, এমন দয়ার রব্বুল আলামিন, যে আমি তোমাদেরকে 24 ঘন্টা সেজদা না দিলেও তোমাদেরকে ভাত দেই, খাবার দেই, রিজিক দেই, ঘুমাইতে দেই। যেই আল্লাহ আমি 24 ঘন্টা লালন করি, পালন করি, এমন দয়ার মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা বান্দা? কে তোমারে ভুলায় দিল? কে তোমারে নামাজ ভুলায়া দিল? কে তোমারে সেজদা ভুলায়া দিল? কে তোমারে আল্লাহ ভুলায়া দিল? কে তোমারে হালাল ভুলায়া দিল? আল্লাহকে কেন ছেড়ে দিলে? কেন বাপ ছেড়ে দিলে? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাইলা, তোমরা মাকড়সার মতো। যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইলো, অথচ তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত নাড়ায় মাকড়সার ঘর ভেঙে চুরে যাবে। অতএব আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা, আমার 1 সেকেন্ডের ফয়সালা তোমার সেই পরম বন্ধুকে তছনছ করে দিবে। কেমনে চড়লা কারে? আমারে কেমনে ছাড়লা? এজন্য আল্লাহ বলছে, নাফরমান মাকড়সার মতো, যে একটা ঘর বানাইছে আল্লাহরে বাদ দিয়া, মাকড়সার ঘর। আর মাকড়সার ঘর পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চিনেন তো না? ওই যে ওয়ালে হয় যে মাকড়সায় ঘর বানায়, এটা এমনি আমার মায়েরা, বোনেরা, ঘরের বিবিরা ওই ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার সাজানো ঘর তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়া যারে ধরলা, যার পিছনে ছুটলা, সে তোমার মাকড়সার ঘরের মতো, যে 1 ফুৎকারে উড়িয়ে। আমি ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নেই। এই পৃথিবীর আধুনিক প্রযুক্তি বাপ কারো কাছে, যারা স্কুল কলেজে পড়ো বন্ধু, তোমাদেরকে বলি ভাইয়া, বুঝতে শিখো, এই পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষের নিরাপত্তা দিতে পারে না। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ টেকনোলজি, পৃথিবীর হাই টেকনোলজি যাদের কাছে, সেই আমেরিকা, পৃথিবী আল্লাহ তাআলা পৃথিবীকে দেখাইছে যে আল্লাহর আযাব। ওই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আগুন লাগছে, দাবানল ছুটছে, তো 10 দিন টানা 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলেসের পাশেই সাগর, পারে না সাগরটা ঢাইলা দিছে, এই পরিমাণ পানি দিছে। কিন্তু আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আগুন না নিভাইছে, কোন বেঈমানের সারা ইউরোপের কোন প্রযুক্তি দিয়ে আগুন নিভাইতে পারে নাই। অতএব প্রযুক্তি ধোঁকা, আমেরিকা ধোঁকা, ইটালি ধোঁকা, ইউরোপ ধোঁকা। ধোঁকা। আল্লাহই সুখে রাখলে সুখে থাকা,
আল্লাহ দুঃখে রাখলে দুঃখে থাকা, আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয় তাইলেই সুখে থাকে, আল্লাহ যদি নিরাপত্তা তুলে নেয় তাইলে আর সুখ মিলে না। কোরআন শরীফ আছে সূরা ইউনুসে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে মুসিবতে ফেলে তাহলে সেই মুসিবত থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আল্লাহ যদি উপকার কল্যাণ দিতে চায় তাহলে আল্লাহর অনুগ্রহ ঠেকায়া দিবে এমনও কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে করেন তাকে কল্যাণ পৌঁছিয়ে দেন। ওহুয়াল গফুরুর রাহিম। আল্লাহই ক্ষমাশীল, আল্লাহই দয়ার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে নবীজি এই দোয়াটা করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দিবে কে, আপনারে বাদ দিয়া কারো চেষ্টায় লাভ কি হবে? বলে বলেন। এই জন্য আমি অনুরোধ করছি, রাত গভীরে আমি লম্বা করতে চাই না আর। আমার ওই কথাটা আমি শেষ করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান, ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশোধন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মুসলিম শরীফের হাদিস আছে, 10 বছর বয়সী একজন সাহাবী, তিনি একদিন নবীজির সাথে খাইতে বসছে। তো খাইতে বসছে, আর ছোট মানুষ, উনি বারবার এই খাবারের এটা ওইটা হাতাহাতি করতেছে, অর্থাৎ এটা একবার ধরে ওইটা একবার ধরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে, হাদিসে আছে, ওনারে সংশোধন করে দিছে।